ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের ডাবল এয়ার নোভার করা দেখাবো। ডাবল এয়ার নোভার সাধারণত লেস প্যাটার্ন করার জন্য কিংবা বড় বোতাম ঘর করার জন্য করা হয়। চলুন শুরু করা যাক। দেখুন, এখানে আমি ডাবল এয়ার নোভার করব। আমরা যেভাবে এয়ার নোভার করেছি একইভাবে, কিন্তু এখানে দুইটা প্যাচ দিব। দুইটা প্যাচ দিলাম। দেখুন, এখানেও আমি ডাবল এয়ার নোভার করব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা বার দিচ্ছি। এটা দেখেন, একেবারে এয়ার নোভারের মতো, শুধুমাত্র এয়ার নোভারে একটা প্যাচ দেওয়া হয় আর ডাবল এয়ার নোভারে দুইটা প্যাচ দেওয়া হয়। এবার আমরা উল্টো দিক থেকে করব। দেখুন, উল্টো দিক থেকে আমরা এয়ার নোভারে করেছিলাম পার্ল স্টিচ, কিন্তু এখানে আমরা পার্ল স্টিচ করব না। আমরা একটা পার্ল নিট একটা পার্ল এভাবে করব, তা না হলে আমাদের গ্যাপটা দেখা যাবে না, সুতা ছাড়িয়ে যাবে। দেখুন, এখানে এয়ার নোভারের জায়গায় আমরা চলে এসেছি। আমি সুতাটা প্রথমে পিছনে নিলাম, একটা নিট স্টিচ করলাম, আস্তে করে সুতাটা নিয়ে আসলাম, কারণ আমার দুইটা প্যাচ ছিল, আরেকটা প্যাচ কোনোভাবে ছাড়িয়ে না যায়। দেখুন, এখনও একটা প্যাচ আছেই। সুতা এরপরে উপরে আনলাম, একটা পার্ল স্টিচ করলাম যথারীতি। এবার পরের স্টিচটা আমি পার্ল করছি, কারণ ওটা আমি আগেই নিট করেছিলাম, এজন্য। দেখুন, এখানে আরও একটা ডাবল এয়ার নোভার আছে। আমি সুতাটা পিছনে নিলাম, নিট স্টিচ করলাম, সুতা আবার উপরে আনলাম, পার্ল স্টিচ করলাম, একটা নিট একটা পার্ল স্টিচ, এভাবেই করতে হবে। সুতাটা আস্তে করে বের করে আনতে হবে, যেন দুইটা সুতাই বেরিয়ে না আসে। দেখুন, সুতা পিছে নিলাম, নিট করলাম, সুতা উপরে নিয়ে আসলাম, পার্ল করলাম। দেখুন, ডাবল এয়ার নোভারের গ্যাপটা অনেক বড় হয়েছে। ডাবল এয়ার নোভার সাধারণত লেস প্যাটার্ন করার জন্য খুব বেশি প্রয়োজন হয়। আমি 3টা ডাবল এয়ার নোভার করেছিলাম। গ্যাপগুলো আপনারা খেয়াল করবেন, 1টা 2টা 3টা। বোতাম যদি অনেক বড় হয়, তখন আপনার বোতাম ঘরের জন্য এই স্টিচটাও ব্যবহার করতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজ তাহলে এ পর্যন্তই।